হ্যালো বন্ধুরা, আমার এজেড ব্লগসের সকল বন্ধুকে অনেক স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা হলো আলুর দম। যদি এই আলুর দম কারোর ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নিজে দেখিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম, যাতে আদার কাঁচা গন্ধ একবারে থাকে না। এরপরে আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো, তোমরা চিড়েও দিতে পারো। দিয়ে দিলাম অল্প একটু জিরে। টমেটোটাকে ভালো করে আমি নেড়ে নিলাম জিরেটাকে সাথে। এরপরেও ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এই আলুর দমে অনেক রকমের মশলা আছে, কিন্তু খুব কম পরিমাণে, আর খেতে পুরো বিয়ে বাড়ির মতন। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করছি, কি করে বিয়ে বাড়ির মতো হয় সেটাই তোমরা দেখো। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। কাশ্মীরি লঙ্কাটা দিলাম এই কারণেই, বেশ কালারটা আসার জন্য। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে নাড়ছি। অল্প দিয়ে দিলাম চিনি। মশলা কিন্তু অনেক ধরনের আছে, তবে কখন কীভাবে কী পদ্ধতিতে দেবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আলুগুলো আমি সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি, এরপর আলুগুলো দিয়ে দিয়েছি। আবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু ডিম নয়, এগুলো হচ্ছে যে আলু, গোটা গোটা আলু। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা, যেহেতু ঝাল হওয়ার জন্য একটু ঝালও হওয়া চাই। আবার এটাকে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আলুর দমটাকে, দেখতেই পাচ্ছ। এরপর দিয়ে দিলাম, এর মধ্যে দেওয়া আছে পোস্ত আর কাজু বাটা। পোস্ত আর কাজু পেস্ট করে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু দই। আবার এটাকে ভালো করে আমি নাড়ব, যেন তলায় লেগে না যায় সেইভাবে নাড়তে হবে। পোস্ত, কাজু বাটা আর অল্প একটু দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সমস্ত কিছু দিয়ে দিলাম। আলুর দম প্রায় আমার রেডি। এর মধ্যে দিয়ে দিলাম নুন। আবার ভালো করে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখনও অনেক কিছু বাকি আছে দেওয়ার। আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়। 10 মিনিট পরে ফিরে এসে ঢাকা খুলে নিলাম। দেখলাম বেশ আলুর দম আমার হয়েই এসছে। দিয়ে দিলাম একটু গরম মশলা, শাহি গরম মশলা। এরপর দিয়ে দেব একটু কাসুন্দি মেথি। কাসুন্দি মেথিটা দিয়ে দিলাম। আমার কিন্তু আঁচটা পুরো হালকা করে দেওয়া আছে। আলুর দম আমার প্রায় রেডি। এবার নামানোর মুখে দিয়ে দেবো একটু 1 চামচ ঘি। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে, রেসিপিটি যদি ভালো লাগে, একটা কমেন্ট করে দেবে আর লাইক করে দেবে। বাড়িতে তোমরা অতি অবশ্যই করে দেখবে কেমন সুস্বাদু হয়, কমেন্ট করে জানাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।